এই মিষ্টিগুলোর নাম কি? এটা ক্রিম জাম স্যার। ক্রিম জাম। কয়দিন আগে এগুলো? সত্য কথা বলেন, আপনি বলেন কয়দিন আগে এসছে? এটা স্যার কালকে না হলে পরশু দিন হবে গতকাল না হলে পরশু দিন হবে। স্যার। হবে গতকাল অথবা তার আগের দিনে হবে। এটা ইনভয়েসটা আমার কারণে এটা বাসায় আপনি বলেন যে 3 দিন ভালো থাকে, তাই না? জি স্যার। তাহলে আজকের নয়, এটি আজকের নয়, গতকালের হতে পারে। আর যদি না হয় তাহলে তার আগের দিন হবে। তার আগের দিনে যদি হয় তাহলে 3 দিন, আজকে 3 নম্বর দিন। কিন্তু যদি না হয় তাহলে তারও আগে হতে পারে, তাহলে মেয়াদ শেষ হবে না, 3 দিন হবে স্যার। আমাদের একটা ফাটাই দেওয়ার সিস্টেম আছে স্যার। ফাটাই দেওয়ার কি কোম্পানির system আছে? তদারকি করে সবসময়। আপনার আইডিয়া আছে? ইমরান সাহেব কয় কেজি আছে এখানে? বের করেন তো দেখি। 3.5 কেজি হবে স্যার। 3.5 কেজি বের করেন, একটু বের করেন দেখি, একটু জাস্ট আমরা একটু মিলে দেখবো। হ্যাঁ রাখেন, এখানে রাখেন, এটা সরান। এই ক্রিম, এটার নাম কি? এটা ক্রিম জাম। এইগুলো ক্রিম জাম আর নেই। এটাতে কি আছে? বের করেন তো, ওটা বের করেন। এটা কি? এটাও ক্রিম জাম স্যার। ক্রিম জাম। এখানে কয় কেজি হতে পারে? এটা 2 থেকে 8 কেজি হবে। রাখেন, ওখানে রাখেন। এগুলো আজকেও আসেনি, গতকালও আসেনি। কারণ কতদিন আগে আসছে আল্লাহ জানে, আপনিও জানেন। আজকে 3 দিন। স্যার আপনি কে দেখতে পারবেন? কে দেখতে পারবো আমি? আপনি স্টক রেজিস্টার মেনটেন করেন না? স্যার দেখেন একটু। স্যার পাশে স্যার। বাসায় কেন ভাই? স্যার আপনার কাছে Stock register এখানে এটা থাকে। আছে, এটা লাগিয়ে আছে স্যার, 2 দিন তো লাগে। যে মিষ্টি যেহেতু আছে তাহলে সেই রেজিস্টার মেনটেন করতে হবে না, এখানে রেজিস্টার থাকবে না। এটা বাসায় নিয়ে যাবে স্যার, এখানে কাজ বাসায় নিয়ে যাবেন? আমি একজনে আমার অফিসের কাগজপত্রকে আমি বাসায় নিয়ে যাবো? স্যার সব একই স্যার, এক জায়গায়। বাসায় একটু করে তো পুরোনো বললাম স্যার, সামনে যাবে বাজারের সঙ্গে। তো স্যার এখানে সব কিছু তাদের সাথে যেতে পারি, কাজ করতে পারি। কি মুশকিল। স্যার এটা কি ঠিক আছে, আপনি দেখতে পারেন স্যার। 3 দিন আগে তাও বলছেন খেয়ে দেখতে পারেন। স্যার 3 দিন, স্যার 3 দিন ঠিক থাকে স্যার। 3 দিন ঠিক থাকে, কিন্তু 3 দিন আগে আসছে যেগুলো, সেগুলো তো বিক্রি হয়েছে। 3 দিনে বিক্রি হয়নি। 3 দিনে স্যার কালকে তো মাল কালকে আসে। আজকেও আসে, আমি দেখলাম। এগুলো অনেক দিন আগে, এজন্য ফ্রিজে স্যার রেখেছি। অনেকদিন আগে স্যার, ফ্রিজে রাখা জায়গা নেই স্যার, এর জন্য হ্যাঁ জায়গাতে থাকবে না। আমার এটা নষ্ট হয়ে গেছে, তার কারণে মাল আমি এখানে রাখতেছি, নাহলে এটা ডিসপ্লে। কতদিন আগে নিয়ে আসলে আপনি নিজেও জানেন। এটার মেয়াদটা কদিন থাকে? 3 দিন। এখন 3 দিন মেয়াদ শেষ হয়ে দিন গেছে। আগে যে মিষ্টিটা আছে ওটা বছর আছে না? হ্যাঁ ভালসার তো ফেলে দিয়েছে, কারণ হচ্ছে যে 4 দিন হলো, 3 দিনের মতো 4-3 দিন যায়, ঠিক আছে, বেঁচে বেঁচে। আপনার নাম কি? আমার নাম মানিক কি করেন আপনি? আমি এই ভবনে আছি। 10 তারিখে এই? আমার ফোন চাকরি করি। এই শুনেন শুনেন, এখন এই ছেলে শুনেন ভাই, আপনি এখন তৈরি করে দিবেন ইনভয়েস, এটা অ্যাকসেপ্টেবল হবে না। না না, আমি তৈরি করতে যেটা আছে সেটা নিয়ে আসবো। না না এখানে থাকবে। স্যার কেন পড়ান না? একটা লোক না, আমি গাড়ি চালাই, বুঝেছেন? মাঝে মধ্যে পুলিশের কনস্টেবল আছে না, কনস্টেবল আমাকে বলে যে আপনি গাড়ি চালান, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি মাঝে মধ্যে কয়েকদিন বের করে দেখাইছি। যখন দেখাই তখন বলছে ঠিক আছে আপনি যান। এটা তো আইন, এখন আমাকে দেখাতে বাধ্য থাকতো। আপনার কাগজ এই দোকানে থাকবে না, শোরুমে থাকবে না, আপনি বাসায় নিয়ে রাখবেন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? কাজ করার সুবিধা আছে স্যার। কি কাজ করার সুবিধা? আমার তো মান দেখতে হিসাব দিতে পারি সব কিছু। মান্থলি হিসাবটা এখানে দিবেন, এই জন্য বাসায় নিয়ে যাবেন। দোকানে আপনার একটা স্টকও মিল পাচ্ছি না আমরা, কোনো মিষ্টির স্টক ঠিক নেই। কয়দিন আসছে আগে আসছে আপনি নিজে জানেন না। এই রসগোল্লা, এই এদিকে আসেন। রসগোল্লা কোনটা? হ্যাঁ এটা রসগোল্লা, এর ভিতরে রসগোল্লা আছে। কি লেখা আছে? রসগোল্লা। এখানে রসগোল্লা কোথায় আছে? আদি রসগোল্লা। আচ্ছা রসগোল্লা আসছে বলেন তো? আসেন, আপনি এখানে তো অনেক স্টকে দেখলাম রসগোল্লা। স্যার একটা স্যার দুধ ব্রেড পুডিং স্যার, দুটো ব্রেড পুডিং। বাইরে আছে আপনার ভিতরে স্যার এটা আলাদা স্যার, এটা সাদা মিষ্টি স্যার। রসগোল্লা তো আছে ওখানে। এটা বেশ সহজ স্যার। হ্যাঁ সাদা মিষ্টি আসছে, সাদা মিষ্টি। থামেন থামেন, ধৈর্য ধরে। এটা নাই স্যার। আর নাই, আর এগুলো কদিন আগে? তার ওদিকে আছে স্যার। কয়দিন আগে? আজকে তো নয়। স্যার আজকে না স্যার। আজকে না, আপনি স্টকে তো আছে ভিতরে। ওই স্যার একটা ইয়াতে আসে স্যার, এটা কপি করে আসে তো কোনোটাই তো মিলে না। থামেন থামেন, ধৈর্য ধরেন। 26 কেজি আসে স্যার। হ্যাঁ বিক্রি করছেন কয় কেজি? কত বিক্রি করছে তো জানা এমনি গুগল দিতে পেয়ে। ওজন দিলে বের হবে। আপনার কাছে কোনো তথ্য নেই? আপনার তো আসে ওখানে এখন 30 কেজির বেশি আছে। না স্যার বেশি হবে না স্যার। চালু না বেশি হবে। ডক্টর নিয়ে আসুন। আপনার ফুলফিলের মতো একটা ব্র্যান্ড, তথ্য আপডেট থাকবে না। আমরা অভিযোগ করি, আমরা শেষ হলে আবার নিয়ে আসি, এগুলো তো কমপ্লেন হিসাব করে। শেষ হলে তারপরে নিয়ে আসেন, এর আগে নিয়ে আসেন না। যতদিন যাই যাবে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না তো। আপনি বললেন তো 3 দিন, তাই না? এই 3 দিন তো মেনটেন করতে হবে আপনাকে। 3 দিন মেটের মধ্যে আমরা আনছি 26 কেজি।
আপনি সেখানে দেখে 2 দিনে চলে যেতে পারে, 1 দিনে চলে যেতে পারে। 5 দিনে চলে গেলে চলে তারপর আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তো 10 দিন বিক্রি হলে 10 দিন পর্যন্ত আপনি 3 দিন পরে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেন। পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেন, প্রমাণ কি আছে? সেটাই বলছি স্যার। বের করেন। এইটা না, আরো আছে, আরেকটা আছে। কালো স্যার, কালো এখানে লেখা। থামেন থামেন, এটা কবে? গতকাল এখন তো বলছে গতকাল। আমি জিজ্ঞেস করলাম, লেখা আছে। আপনি বললেন যে সবগুলো আজকে। না না, আমি তো ওটাও বলছি স্যার, আমি হচ্ছে এখানে কালকের আছে, পরশু আছে, এখানে বলছিলাম স্যার। কোনগুলো কালকের কোন কুকুর? দেখতে হবে স্যার আমার। কাস্টমার কিভাবে বলতে? কাস্টমার একটা বলুন সব আজকে না, কাস্টমারের তো যেগুলো আমরা কালকেরই বলবো। এমন কোনো প্রাইস আপনি কত মাসের প্রথমে বলছেন, বললাম না কালকে। তো আপনি কেজি আসছে, এখান থেকে এগুলো তুলছি আর কিছু বিক্রি করছে। ভেরি স্যাড। এইভাবে হবে না তো, এইভাবে ব্যবসা করতে পারবেন না। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই। এখন যদি আপনার স্টক না থাকে স্টক, তাহলে তো বোঝা যাবে না। মিনিং হচ্ছে যে আপনি নিজেই তো যেহেতু ডিক্লারেশন দেন কোনটা গত পরশু, কোনটা গতকালে। আমি সরকারি চাকরি করি, এখন আমি যদি বলে আমি সেবা দেওয়ার চেষ্টা করছি, আমার তো চাকরি করার দরকার নেই, আমাকে সেবা দিতেই হবে। চেষ্টা করছি কথা মানুষ ফাঁকিবাজি দেওয়া, আমি তো ফাঁকিবাজি দিতে পারবো না। আমি তো বেতন পাই, আপনি বেতন পান না, তাহলে আপনি চেষ্টা করবেন কেন? আপনাকে নিশ্চিত করতে হবে এগুলো আর করবেন না। এগুলো অপরাধ স্বীকার করছেন, ভুল হয়েছে, আর করবেন না এগুলো। আপনাকে 30,000 টাকা জরিমানা করা হবে, সতর্কতা মনে করা হবে। একদম জাস্ট মিনিমাম